আবার নাকে চাপা দিচ্ছে। আচ্ছা সারাদিন করোটা কি? হ্যাঁ, ধুলো জমে কেন? সারাদিন আমি যেন বসে থাকি, সংসারে আমার কোনো কাজ থাকে না। না, এবারে কাজ করে উল্টো দিচ্ছ। কাজ করতে হয় না? ওই তো 4 জনে মিলে এই কজনের কাজ করো, তাতে একেবারে ধুলো জমে যাচ্ছে। আচ্ছা বলি, যদি মায়ের মতো এক হাতে গোটা সংসার সামলাতে হতো কি করতে তখন? এই একখানা বাক্সে আমার অতগুলো কাপড় ঢুকবে কেমন করে? তো ওখানে কি তোমার কাপড় ঢোকানোর জন্য নামিয়েছি নাকি? তবে ওতে আমার জিনিস যাবে। আর আমার জিনিস? আমি কি জানি? বাপকে বলনি কেন আর খান কত বাক্স দিতে? আমার জিনিস আমি কিসে নেব? মাথায় নেই, মাথায়। আমার জিনিস আমি কিসে নেব? নাও, আমার জিনিসগুলো গোছাও আগে। গোছাও। কি হলো? এটা তো আমি বলছি। কি হলো তোমার? সকাল থেকে বাড়ির লোকজন সবকিছু গোছগাছ করলো, বাঁধাবাঁধি করলো, আর তুমি পায়ের উপর পা তুলে বসে থাকলে? তাহলে তো হুটোপাটি করার কি আছে? যাওয়া তো কাল বাদ পরশু, ও কাল গুছোবো। ওমা, তুমি একদিনে সবকিছু গুছিয়ে উঠতে পারবে? হাসছো কেন? দেখো, তোমার এই হাসিখানা দেখলে না আমার ভারী রাগ হয় বলে দিলুম। ছোট বউ, যাদের বেশি বেশি জিনিস তাদের বেশি বেশি গুছোনো, আর আমাদের কম কম জিনিস তাই কম কম গুছোনো। একটা গাঁটরি বাঁধবো আর হাঁটা দেবো, ব্যাস। দেখো, তুমি তো সেবারই দেখেছো। সে তো দেখেছি। আমাদের ঘরখানা কেমন গো? সে কি আর এর ঘর ওর ঘর বলে তৈরি হয়েছে নাকি? ওখানে গিয়ে মা যাকে যে ঘর দেবে সে সেই ঘরে থাকবে। মা না দেখলে ঘর ভাগাভাগি হবে না। আমি জানি শালা শেষদাটা ঠিক যে কোনো ভাবে ভালো ঘরটা বাগাবে। এই এই মাকে বলবো দোতলার কোণের ঘরটা আমাদের দিতে। ওটা সবচেয়ে ভালো ঘর। ওমা, চিচি, তা কেন? তবে তো ও ঘর ঠাকুরের হওয়া উচিত। কেন? বড়দা ঘর হবে কেন? বাহ, তুমি তোমাদের মধ্যে সবার চেয়ে বড়। তবে তো সব থেকে ছোট ঘরটা আমার হবে, সেটাই নিতে হবে। ওমা, তুমি তো বললে আমাদের কম কম জিনিস, তবে আর অত বেশি জায়গা নিয়ে কি হয়? আমাদের এমন ছোট ছোট জায়গায় ভালো। আরে কি হলো? কি আর কি হলোটা কি? কেউ যদি দেখে নেয়? কি আর হবে, বদনামি খানিক বাড়বে বই, আর কিছু তো হবে না। শোনো, তোমার সঙ্গে অত বকবক করার সময় আমার নেই। আমাকে দিদির কাছে রেখে এসেছি। আমি তোমায় বকবক করাচ্ছি? তুই তো। আচ্ছা থাক, অত কথার কি আছে। শোনো, আমার একটা জিনিস চাই। আমার কি জিনিস? এ কদিনে বালিশ ঢাকার কাপড়, তারপর বিছানার চাদরের কাপড়, এইসব এনে এনে তো প্রবচন যে দেউলে হয়ে গেল। সে হোক, আমার পর্দার কাপড় চাই। পর্দার কাপড়? আবার নতুন খেয়াল? হ্যাঁ, নতুন বাড়িতে আমি সব ঘরে পর্দা ঝোলাম। ও
নতুন বাড়িতে আমি সব ঘরে পর্দা ঝোলাবো আর সব কাপড় কি আমি আনবো? হ্যাঁ, মেজে বউ বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু। তবে কি কেবল আমাদের ঘরে পর্দা ঝুলবে? কারো ঘরেই চলবে না। ঝুলবে ব্যাস। আচ্ছা মেজে বউ, দিনকে দিন কি তোমার খরচ শুধু বেড়েই যাবে? খালি টেনে চলতে পারো না? এতকাল সংসার করছো, খরচা কখনো কমতে দেখেছো? তাহলে চলবে কি করে? উপায় বাড়াতে হবে। ভারী পণ্ডিতই হয়েছে তাই না? পণ্ডিতি কোথায় করি? সংসারে একটানা হক কাটা হয়নি। সংসারে খরচ কখনো কমে না, তাকে বলে বেড়েই চলে। থাক, তার মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু কথা শোনা। যা যা লাগবে একসঙ্গে বলে দেবে, একেবারে নিয়ে আসবো। শোনো শোনো শোনো, মেজে বউ, আরো একটানা জিনিস লাগবে। এতকাল যে কেন আনা হয়নি তাই ভাবছি। আবার কি? আমার জন্য কিছু না। তবে মেয়ের জন্য, না, মায়ের জন্য। মায়ের রাধারমণের জন্য। মায়ের রাধারমণের জন্য? দেখো পাথরের থালাখানা খুব সাবধানে ওইদিকে রাখো। আর এটার ওপরে কিছু রাখবে না, তাহলে ভেঙে যাবে কিন্তু। ওই দিকে রাখো, ওইদিকে। আস্তে আস্তে ভেঙে যাবে। ওনাকে ওসব বলিস নি সুশীল, ওর হাতে পায়ে কথা কয়। কই গো, কোথায় রাখবে এগুলো? কোথায় রাখবি? আমার মাথায় রাখ। তাড়াতাড়ি বলো দেখি, আমি কি এগুলো ধরে দাঁড়িয়ে থাকবো নাকি? আমার জন্য আর কাজ নেই। দেখি দাও, এদিকে দাও। দাঁড়া দাদা, তুমি কি ওগুলো এমনি করে বাস্কে ঢোকাবে নাকি? গঙ্গা জলে ছড়া দিতে হবে তো। নিচে নাও। মা, বলছি কি, কাল তোমার ছেলেদের বলো সকাল সকাল গাড়ি ডাকতে। মা, কাল কখানা গাড়ি ডাকা করাবেন? কটার? একখানা সেকেন্ড ক্লাস গাড়ি ডাকলেই হবে। ছেলেরা সব গাড়ির ছাদে উঠে যাবে, আর তোরা 5 জনের ছেলে পিলে নিয়ে গাড়ির ভেতরে বসবি। তুই থাম দেখিনি সুশীল, তোর কি বুদ্ধি শুদ্ধি আর হবে না? ছেলেরা আমার জুতো মাস বসিয়ে গাড়ির ছাদে গিয়ে বসবে, আর সেই গাড়িতে আমি রাধারমনকে নিয়ে গিয়ে উঠবো? তেমনটা ওটা যায় না বুঝি? না, যায় না। তোমরা তো বাচ্চা সংসারে সদ্য আকাশ থেকে টপ টপ করে পড়েছ, ছোঁয়াছুঁয়ির যে একটা বালাই আছে সেটা তোমাদের জানা নেই। রাধারমনকে নিয়ে গাড়িতে উঠলে সে অপবিত্তির হবে না? অপবৃত্তি কেন? পুরুষ মানুষ তো জুতো পরেই উঠবে। তাতে রাধারমনের কি? তবে আপনি যে বলে পুরুষ মানুষ 2.5 পা গেলেই শুদ্ধ, তেমনটা বুঝি সবসময় নয়। দেখলি সুশীল, দেখলি কেমন কুত
কুতর্ক করে? কুতর্ক কেন? আমি তো কেবল ওমা, কি হলো? মাগো, এইটা দেখো। এই যে এই জিনিসখানা দেখো। এটা আনলি কেন? আমি আনিনি গো, দেবু এনেছে। বলে কিনা বাড়ি বদলের সময় রাধারমণকে নিয়ে যাওয়ার জন্য তো কিছু চাই, তাই নিয়ে এলো। ওমা, জিনিসখানা একবার হাতে নিয়ে দেখোই না, কি সুন্দর হয়েছে। আমি পেবুকে বললুম, হ্যাঁ রে তুই এনেছিস, নিজে হাতে গিয়ে মাকে দে, মা খুশি হবে। বলে কি না বর্দা, তুমি দিয়েছো। দেখো দেখো মা, কি সুন্দর হয়েছে দেখো। তুই চুপ কর দেখিনি। বাজারে সিংহাসন এখন আমি ধরবো হাত দিয়ে? সুশীল, তুই ধর তো। দেখো মা, কি সুন্দর হয়েছে। আর এই দেখো মা, রাধারমণের জন্য নতুন কাপড়ও এনেছে গো। দেখো দেখ, এনে দেখা তো। যাই বলো মা, আমাদের পেহোটা কিন্তু এই নতুন বাড়ি করতে গিয়ে একেবারে মানুষ হয়ে গেল। এই তো দেখছি। আমি যাই, ওদিকে আবার কাজ রয়েছে। দেখো কেমন হুমড়ি খেয়ে পড়েছে একেবারে। কি দেখছো গো? হ্যাঁ, জিনিসগুলো বাসকে সাজাতে হবে না? কাজ করো, কাজ করো। মা, পেবোটা কেমন খেয়াল করে এনেছে না? হ্যাঁ, খেয়াল যে কে করেছে আমি খুব ভালো করেই জানি। আরে ঠিকভাবে গোছাও, নতুন বাড়ি অব্দি তো আসতে যাবে না। ছেলের আমার নিজের থেকে মনে হলে তো বুঝতো। মহারানীর তো খেয়াল হয়েছে। ঘুম আসছে না বুঝি? না গো, সব কেমন যেন লাগছে। দু চোখের পাতা এক করতে পারছি না। তুমি অত চিন্তা করো না। বলবো সব সব ঠিক হয়ে যাবে, কি বলো?
কাল তো নিজেদের বাড়ি করছি এই ভেবে দৌড়েছি। আর যখন যাবার সময় এসে গেছে, সব যেন কেমন পেছু টানছে গো। আসলে সে করখানা তো এখানেই আটকে কিনা। কেন বলবো, বাবা দাঁড়িয়ে থেকে এই বাড়িখানা করেছিলেন। সবাই মিলে একসঙ্গে ছিলাম। কয়েকদিন কালের নিয়মেই ভাগাভাগি হলো, বাবা চলে গেলেন, ভাইদের নিয়ে সংসার, বোনেদের বিয়ে হলো এ বাড়ি থেকে, মল্লিকা এলো, টেপি এলো, ভাইদের বিয়ে হলো, সবই তো এই বাড়ি থেকেই। কি আর করবো বল, সংসারের প্রয়োজনে তো ঠাঁই নাড়া হতে হয়। দেখো না, ও বাড়িতে গিয়ে তোমার ছেলে হয়তো আবার নতুন বাড়ি করবে, তখন হয়তো আবার তার হাত ধরে সে বাড়িতে চলে যেতে হবে। এটাই তো নিয়ম। চলো চলো বড় বউ, শুয়ে পড়বে চলো, কাল সকাল থেকে তো আবার যজ্ঞ শুরু হবে। চল। গা, এই নতুন বাড়ি করতে তোমার কি অনেক ধার খরচ হয়ে গেছে গো? না, ও তেমন কিছু না, অনেক সামলে নেই, তুমি অত চিন্তা করো। এসো। রাধারমণ, তুমি দেখো ঠাকুর, তুমি দেখো, বিপদ আপদ ভালো মন্দ সবসময় তুমি আমার সাথে থেকেছো ঠাকুর। মুক্তবামনি আজ তার স্বামীর তৈরি করা পুরনো ভিটে ছেড়ে নতুন ভিটেই যাচ্ছে। তুমি তার সাথে সাথে থেকো ঠাকুর। রাধারমণ, দয়া করো, দয়া করে রক্ষা করো। ঠাকুমা, কি রে? তোমার এই বাড়িটা ছেড়ে যেতে বড় দুঃখ হচ্ছে, তাই না? আরে হবে না, গতকালের বাস দুঃখ হচ্ছে বই কি? আচ্ছা, ওই বাড়িখানা এ বাড়ির চেয়ে বড় না ছোট? ঘরগুলো কেমন? আমি কি আর দেখেছি? কেমন করে বলবো বল? না কথা খুশনি, শুয়ে পড়। ঠাকুর, নতুন বাড়িতে মায়ের ঘরটা বড় করো গো, যাতে আমিও মা বাবার সাথে শুতে পারি।